السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وقال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কখনো কি আর সোনালি সে যোগ, অমরের জামানা আসবে, আর কত রক্ত ঝরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কেন এত বিধবা হলো যে নারী, কিভাবে মায়ের বুক হলো যে খালি। কেন এত বিধবা হলো যে নারী, কিভাবে মায়ের বুক হলো যে খালি। এভাবে কত কাল স্বজন হারানো জল, এভাবে কত কাল স্বজন হারানো জল। তারা নির্বাক জবানে কাঁদবে, আর কত রক্ত ঝরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। অভাবীরা খেতে মরে দাঁড়ে দাঁড়ে, সম্মান পায় না তারা কারো তরে। অভাবীরা খেতে মরে দাঁড়ে দাঁড়ে, সম্মান পায় না তারা কারো তরে। এভাবে কতদিন ক্ষুধার তাড়নায়, এভাবে কতদিন ক্ষুধার তাড়নায়, ধুকে ধুকে আজ তারা মরবে, আর কত রক্ত ঝরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ
মানুষ মরবে। সম্মানিত আজকের সবার শ্রদ্ধা ভাজন সভাপতি সাহেব, আমন্ত্রিত আজকের জলসার বক্তাগণ, অত্র এলাকার পৃথিবীবট লোকাকাঠিরা সমবয়স্ক ভাইয়েরা, পর্দার আড়ালে বসা মা ও বোনেরা, আগত আজকের জলসায় জাতি ধর্ম বর্ণ ধর্ম নির্বিশেষে যারা এসেছে, যারা আসছেন, আসবেন, যারা চলে গেছেন, আপনাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন বার্তা। কেমন আছেন আপনারা? আমাদের ভালো রেখেছেন কে? এজন্য প্রশংসা করব কার? সুখের সময় প্রশংসা হবে কার? আর দুঃখের সময় প্রশংসা করব কার? প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার হাতে রয়েছে একচ্ছত্র আধিপত্যের মালিকানা, যারা দেশে সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিমে অস্ত যায়, যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতাকে সৃষ্টি করে ছেড়েদের দিয়ে বরং অসংখ্য অগণন নিয়ামত দিয়ে সারা পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে সৃষ্টিজীবের জীবন রক্ষা করেছেন যে মহান গরীব মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। আমরা তার প্রশংসা উচ্চস্বরে দিল করে মহাব্বতের সাথে আদায় করতে গিয়ে সকলে একবার পাঠ করব আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি। অনেকটা পথ অতিক্রম করে আপনাদের কাছে আসা, কোরআন এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু বিবরণ আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে সংক্ষিপ্ত বিবরণে আমরা শুনব সুষ্ঠু সমাজ গড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা বা নীতিমালা কেমন ছিল। আমি একটু আগেই আপনাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা কেমন আছেন, আপনারা উত্তর দিলেন আলহামদুলিল্লাহ। আমাদের আল্লাহ ভালোই রেখেছেন, কিন্তু আমাদের ভালো থাকা আর বর্তমান পৃথিবীর ফিলিস্তিনের গাজা উপত্যকার ওই সমস্ত নিরীহ মানুষদের ভালো থাকা, দুটোর মধ্যে অনেকটা পার্থক্য আছে। আছে তো নাকি? অনেক আছে। এজন্য বন্ধু আমার, আপনাদের স্ত্রীদের চিন্তা ভাবনা আপনাদের সন্তানদেরকে নিয়ে আলাদা রকম, সেখানকার মায়েদের চিন্তা ভাবনা তাদের সন্তানদেরকে নিয়ে সম্পূর্ণ আলাদা রকম। আপনার স্ত্রীর চিন্তা ভাবনা আপনার সন্তানকে নিয়ে সকালবেলা খাবে কি, দুপুরবেলা কিছু একটা হবে, রাত্রেবেলা আর কিছু একটা হয়ে যাবে নিশ্চয়ই, কিন্তু সেখানকার মায়েদের চিন্তা ভাবনা তাদের সন্তানদেরকে নিয়ে সম্পূর্ণ আলাদা। বোমার আঘাতে তার ছোট্ট বাচ্চার শরীর থেকে হাতটা পাটা অর্ধেকটা ছিঁড়ে গিয়েছে, আধো ছেঁড়া হাতটা আর পাটাকে সঙ্গে করে সন্তানকে কোলে তুলে হাসপাতালের বেডে মা সন্তানকে দুহাত উত্তোলন করে ফরিয়াদ করছে, আর সন্তান চিৎকার করছে, আর মা দুহাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, আল্লাহ আমার সন্তানের আধো ছেঁড়া হাতটা শরীরের সঙ্গে জোড়া লাগবে কেমন করে। আমার স্ত্রী আমার সন্তানকে নিয়ে চিন্তা করছে আমার বাচ্চা খেয়ে বাঁচবে কেমন করে, আর সেখানকার মায়েরা চিন্তা করছে আমার সন্তানের আধো ছেঁড়া হাতটা আর পাটা শরীরের সঙ্গে জোড়া রাখবে কেমন করে। এজন্য মনে করি পৃথিবীর কোনো বিচারক, কোনো আদালত, কোনো ট্রাইব্যুনাল, বর্তমান পৃথিবীর সব থেকে স্বৈরাচারী শাসক নেতানেতাহুর যদি বিচার নাও করতে পারে, আল্লাহর আদালতের বিচার হবেই হবে ইনশাআল্লাহ। হবে না? হবে না? ছাড় পাবে না। এজন্য বন্ধু আমার, একটা কথা মনে রাখতে হবে সব সময়, কোরআন পড়তে পড়তে মৃত্যুবরণ করা, আর ভালো কাজ করতে করতে মৃত্যুবরণ করা, আর গান গাইতে গাইতে মৃত্যুবরণ করা, দুটোর মধ্যে পার্থক্য আছে। কলকাতার নজরুল মঞ্চ লক্ষ্য করে দেখলাম গত বছর কে বলে একজন গায়ক গান গাইতে গাইতে মৃত্যুবরণ করলেন। আর আমাদের বিখ্যাত কারি আব্দুল বাসিত, তিনি কোরআনের সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতে করতে মৃত্যুবরণ করেছেন। বলুন আপনারা, দুটো মৃত্যু কি আল্লাহর কাছে কখনো সমান হতে পারে? এজন্য মনে রাখবেন, ঘুমিয়েছেন ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। মাটির নিচে গিয়ে যদি ভালো থাকার দম থাকে, মাটির উপরে ভালো কাজ করতে হবে। মাটির নিচে গিয়ে ভালো থাকতে চান যদি বেশি, মাটির উপরে ভালো কাজ করে যান বেশি, তাহলে পরে মাটির নিচে ভালো থাকতে পারবে। বলছিলাম বন্ধু আমার আপনাদেরকে, গাজা উপত্যকার কয়েকটা কথা বলি শুধুমাত্র আপনাদেরকে, তারপরে ভূমিকা খুব তাড়াতাড়ি সেরে নিয়ে আপনাদের সামনে আলোচনা শুরু করছি। ফজরের নামাজ শেষ করে একজন সদ্য বিবাহিতা নারী, যার নাম সাবা কারিম, আমার বোন ফজরের নামাজ শেষ করার পর রাস্তার ধারে বড় বড় পাথরগুলো কুড়োচ্ছে। একজন সাংবাদিক তাকে এসে জিজ্ঞেস করছে, বোন
সকালবেলা পাথর কুড়িয়ে মানে বেগের মধ্যে ভরছ কেন, কী ব্যাপার? তো আমার বোন সাবা খানিম তিনি তখন উত্তর দিচ্ছেন, ভাই শত্রুপক্ষকে প্রতিহত করার জন্য আমাদের কাছে তো কোনো রকমের বোমা পিস্তল বা মিসাইল নেই। প্রয়োজন যদি হয় এই পাথরগুলো কুড়িয়ে রাখছে, সময় হলে পরে শত্রুপক্ষকে প্রতিহত করার জন্য পাথরগুলো যদি প্রয়োজন হয় তাহলে আমার প্রয়োজনে লাগতেও পারে, সেজন্য পাথর করার যুদ্ধে সামিল হয়েছি। ঠিক সেই সময় সাংবাদিক ভাই তার হাতে দগদগে মেহেদি দেখতে পেয়েছে। জিজ্ঞেস করছে, বোন তোমার কি বিয়ে হয়েছে? বলে হ্যাঁ। কবে? তো বলে গতকালকেই আমার বিয়ে হয়েছে। বলে আপনি আশ্চর্য মহিলা তো, আপনার তো উচিত ছিল আপনার স্বামীর সঙ্গে সুমধুর মুহূর্তগুলো বাসর রাত্রে সুন্দর করে কাটাতে, কিন্তু সেটা না করে আপনি পাথর কোড়ার যুদ্ধে সামিল হতে গেলেন কেন? আপনার মতো পাগল কি কেউ আছে? ঠিক সেই সময় আমার বোন সাবাকারে উত্তর দিচ্ছে, সাংবাদিক ভাই শুনে রাখো, আমি হচ্ছি সেই মহিলা যে মহিলা লক্ষ্য করে দেখছে তার গ্রাম্য এলাকার ছোট ছোট নিষ্পাপ বাচ্চাদের বোমার আঘাতে প্রাণ কেটে দেওয়া হচ্ছে। আমি এই মুহূর্তগুলো দেখার পর আমার স্বামীর সঙ্গে বাসর রাতগুলো সুন্দর করে কেমন করে কাটাবো, এটা আমার পক্ষে সম্ভব নয়। আমি হচ্ছি ইসলামের প্রথম শহীদ মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, যে সুমাইয়াকে আবু জেহেল বলেছিল মোহাম্মদকে গান দে, না হলে মেরে ফেলবো। ঠিক সেই সময় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি বলেছিলেন, আল্লাহর পক্ষ থেকে আনিত ধর্ম ইসলাম গ্রহণ করার পর মনের মধ্যে যে শান্তি আর তৃপ্তি পেয়েছি, হাসি মুখে মরণ স্বীকার করে দেবো, কিন্তু মোহাম্মদকে গান দিতে পারবো না। আমি হচ্ছি সেই মহিলা, তবে বিশ্বাস করে পৃথিবীর বুকে যদি বেঁচে থাকি তাহলে আমার স্বামীর সঙ্গে আমার বাসর রাত হবে এই পৃথিবীতে, আর যদি শহীদ হয়ে যায় তাহলে আমার বিশ্বাস আমার স্বামীর সঙ্গে আমার বাসর রাত হবে আল্লাহর জান্নাতে। পাশেই একটা ছোট্ট বাচ্চা দাঁড়িয়েছিল, ও জিজ্ঞেস করছে ওকে সাংবাদিক, বাবু নামাজ পড়ো? হ্যাঁ। আচ্ছা বলো তো, দিন রাত 24 ঘন্টায় কয়বার নামাজ পড়তে হয়? আমরা কবার পড়ি? 5 বার। ছোট্ট বাচ্চা উত্তর দিচ্ছে, আমরা 6 বার পড়ি, 6 ওয়াক্তের নামাজ। বলে 6 ওয়াক্ত নামাজ তো ফজর, জোহর, আসর, মাগরিব আর এশা, আরেকটা কি? বলে চাচাজি ওটা আপনাদের জন্য নামাজ হচ্ছে ফজর, জোহর, আসর, মাগরিব আর এশা, আমাদের জন্য একটা বেশি, সেটা হচ্ছে জানাজা। আমরা অনবরত জানাজা সালাত আদায় করি। যারা এখানে বসে আছেন আপনাদেরকে স্মরণ করাতে চাচ্ছি, শুধুমাত্র ফিলিস্তিনের গাজা উপত্যকা নয়, আজকে ভারতবর্ষ যদি ধর্মনিরপেক্ষ দেশ হয় তাহলে আমি বিশ্বাস করি পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মন্দিরেতে ঘন্টা বাজুক, আযান হোক মসজিদে, আমি বিশ্বাস করি মরাবৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমার হিন্দু যুবক ভাই বা হিন্দু ভাইয়েরা দুর্গা পূজা, কালী পূজা করার সময় রাস্তায় বিশাল বড় বড় মণ্ডপ করে 2 দিন 4 দিন 10 দিন 12 দিন ধরে তারা যদি পুজো পার্বণ পালন করতে পারে, তাদের বেলা যদি কোনো অসুবিধা না হয়, আমি মুসলমান আব্দুল জব্বার, আব্দুল গাফফার, আব্দুল সাত্তার, নামাজের সময় হয়েছে, নামাজ পড়ার জন্য সবেমাত্র রাস্তায় দাঁড়িয়েছি, আমার নাড়ি ধরে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে কেন? এর সদুত্তর কার কাছে পাবো? এজন্য বলতে যাচ্ছি, মোদিজি 3000 কোটি টাকা খরচ করে রাম মন্দির নির্মাণ করলেন, রাস্তায় ধরে যদি মুসলমানদের দাড়ি ছিঁড়বেন তাহলে আপনার ধর্মের সম্মান বাড়ছে না কমছে? আপনি একবার নিজেই চিন্তা করে দেখুন। তারপরেও আবার বিজেপির প্রথম সারির নেতারা হিন্দুদেরকেও ভয় দেখাচ্ছে, হিন্দু খাতরে মে হ্যায়, নাকি বলছে না, হিন্দু খাতরে মে হ্যায়। এবার বলতে চাচ্ছি, আমার হিন্দু ভাই অমল, বিমল আর শ্যামল, শুনে রাখো, ভারতবর্ষের মাটিতে মুসলমান শাসন করেছে আনুমানিক 1000 বছর ধরে, তখন তুমি বিপদে ছিলে না। ভারতবর্ষের মাটিতে ইংরেজ শাসন করেছে 200 বছর ধরে, তখনও তুমি বিপদে ছিলে না। এখন বর্তমান সময় ভারতবর্ষের মাটিতে প্রধানমন্ত্রী তোমাদের, স্বরাষ্ট্রমন্ত্রী তোমাদের, প্রতিরক্ষা মন্ত্রী তোমার, এমনকি রাষ্ট্রপতিরাও তোমাদের, উপরাষ্ট্রপতিও তোমাদের, তারপরেও তোমরা বিপদে, এটা কেমন করে বিশ্বাস করা যায়? তোমার অন্তর থেকে ধর্মের চশমাটা খুলে ফেলে দাও, ভালো করে চিন্তা করো। ভারতবর্ষের মাটিতে না হিন্দু বিপদে না মুসলমান বিপদে, ভালো করে চিন্তা করলে পরে দেখা যাবে মনে হচ্ছে যেন আমার ভারত দেশটাই আজকে বিপদে। এজন্য আসুন হিন্দু মুসলমান, জৈন বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে প্রতিজ্ঞা করি আমাদের পরবর্তী প্রজন্মকে যে কোনো মূল্যে একটা সুন্দর ভারতবর্ষ উপহার দেব, যেখানে থাকবে না কোনো হিংসা, বিদ্বেষ, মারপিট, মারামারি, কাটাকাটি, সবাই মিলেমিশে ভারতবর্ষের মাটিতে বাস করবে। এমন একটা ভারতবর্ষ আমরা সবাই চাই, তাই তো নাকি? এমনই ভারতবর্ষ চাই, কিন্তু তারপরও ভারতের মাটিতে মুসলমানদেরকে নানানভাবে হেনস্থা করা হচ্ছে। বন্ধুরা, বলছিলাম যারা এখানে বসে আছেন ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমাদের একজন সাহায্যকারী আছে, তিনি কে? وكان حقا علينا نصر المؤمنين ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين। ঈমানদার হন, আল্লাহর সাহায্য শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবার আপনাদেরকে বলতে যাচ্ছি,
ইসলাম সম্পূর্ণ আলাদা। ইসলাম পৃথিবীর বুকে মানুষকে শিখিয়েছে সততা, নম্রতা, ভদ্রতা, মানবতা, মানুষের সেবা করতে হয়। এই জন্য ইসলামের শিক্ষা হলো যারা ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, ফালাইসা মিন্না, ওরা আমার দলেরই নয়। পড়েছেন পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বলতেছি, যুবক তোমার আদর্শ কে? বলে আমার আদর্শ হচ্ছে শাহরুখ খান। কি দিয়েছে তোমাকে? A2-3 কি করে জুয়া খেলতে হয়? মানে আমার আদর্শ হচ্ছে সৌরভ গাঙ্গুলি। কি দিয়েছে তোমাকে? Dream11 মোবাইলে কি করে জুয়া খেলতে হয়? মানে আমার আদর্শ হচ্ছে প্রসেনজিৎ চক্রবর্তী। কি দিয়েছে তোমাকে? রমি সার্কেল। জুয়া খেলা শিক্ষা দেয় যারা, এরা তোমার আদর্শ হয় কি করে? আমাদের জন্য আদর্শবান যুবক একজনই, যিনি মায়ের কাছে ছিলেন একজন আদর্শ সুসন্তান, স্ত্রীদের কাছে ছিলেন একজন আদর্শবান স্বামী, যুবকদের কাছে ছিলেন একজন আদর্শবান যুবক। তার নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন ভারতবর্ষের মাটিতে 90-এর দশকে একজন হলিউডের একজন বিখ্যাত নায়িকা, যার নাম রানী মুখার্জি, নাম শুনেছেন অবশ্যই। তাকে এক সময় এক সাংবাদিক জিজ্ঞেস করেছিল, আপনাকে যদি বলা হয় পৃথিবীর সর্বসেরা মহামানব হিসেবে একজনকে বেছে নিতে হবে, তাহলে আপনি কাকে বেছে নেবেন? তিনি বলেছিলেন, পৃথিবীর অসংখ্য মানুষের মধ্য থেকে, 800 কোটি মানুষের মধ্য থেকে আমাকে যদি কাউকে বেছে নিতে বলা হয় সর্বের সেরা মহামানব হিসেবে, তাহলে পরে আমি বেছে নেব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আবার বন্ধুরা, শুধুমাত্র তিনি নন, মহাত্মা গান্ধী তিনি শেষ জীবনে একটা বই লিখেছেন, মাই লাইফ, আমার জীবন। সেখানে তিনি সুন্দর করে লিখেছেন, এই ভারতবর্ষকে যদি পরাশক্তির হাত থেকে আবার পুনরুদ্ধার করতে পারি, মানে ইংরেজদের হাত থেকে দখলমুক্ত করতে পারি, তাহলে আমার খুব ইচ্ছা ভারতবর্ষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দিয়ে, তার আদর্শ দিয়ে পরিচালনা করব। তিনি আরো বলেছেন, এই সারা পৃথিবী যখন ছিল অন্ধকারে নিমজ্জিত, ঠিক সেই সময় আকাশের পূর্ব গগনে এক উজ্জ্বল নক্ষত্রের আবির্ভাব হয়েছিল। সেই উজ্জ্বল নক্ষত্র আর কেউ নন, বরং তিনি হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বামী বিবেকানন্দ তিনি বলেছিলেন, ভ্রাতৃত্বের প্রতীক হিসেবে পৃথিবীর বুকে যদি কেউ থাকেন, তাহলে তিনি হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মতো করতে করতে আয়ারল্যান্ডের একজন বিখ্যাত নাট্যকার, যার নাম জর্জ বার্নার্ড, তিনি বলেছেন, এমনই একজন মহামানবের আবির্ভাব হয়েছিল এই পৃথিবীর বুকে। এমন সময় পৃথিবীতে যখন নারীদের সম্মান ছিল না, নারীদেরকে যখন মাটির নিচে পুঁতে ফেলা হতো, ঠিক সেই সময় এমন একজন যুবক পৃথিবীর বুকে আসলেন, যিনি নারীদের সম্মান বাড়াতে 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 একেবারে মায়ের পায়ের নিচে জান্নাতের ঘোষণা করেছেন। তিনি আর কেউ নন, বরং তিনি হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, আদর্শ যদি কারো কাছ থেকে নিতে হয়, তাহলে তিনি হচ্ছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছ থেকেই নেব তো, নাকি? এজন্য আর একটা ইসলামের সৌন্দর্য আমি আপনাদেরকে দেখিয়ে আলোচনা শুরু ভূমিকা শেষ। ইসলাম সম্পূর্ণ আলাদা এক উদার ধর্মনীতির নাম হচ্ছে ইসলাম। ইসলামে কালো ফর্সা, লম্বা খাটো, ধনী গরিব কোনো রকম ব্যবধান নেই, সব ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। এজন্যই তো লক্ষ্য করে দেখলাম ভারতবর্ষ ও পশ্চিম বাংলার মাটিতে অসংখ্য হিন্দু ভাইদের মন্দির আছে, যেখানে তারা পুজো করে। অসংখ্য মন্দিরের পুরোহিত যারা হয়, তারা হয় ব্রাহ্মণ। মন্দিরের মধ্যে এমনও কিছু নিম্ন বর্ণের হিন্দু আছে যারা পুজোও দিতে পারে না, পুরোহিত কোনোদিন হতেও পারবে না। এরকম মন্দির আছে না, নেই? একটু বলেন আপনারা। এখন আমি আপনাদেরকে বলছি, আপনার গ্রামের সব থেকে বড় যেটা জামে মসজিদ, আপনার গ্রামের খেটে খাওয়া রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুরের ছেলেটাও ভালো আলেম হয়ে যদি বাঁচতে পারে, সে মসজিদের মধ্যে প্রবেশ করে, নামাজ পড়া তো দূরের কথা, সে মসজিদের ইমামও হতে পারে। পারে না? পারে না? এটাই হচ্ছে ইসলামের মধ্যে পার্থক্য অন্য ধর্ম আর ইসলামের মধ্যে। এজন্য লক্ষ্য করে দেখুন, আপনার গ্রামের কোটিপতি মানুষটা নামাজের কাতারে যখন দাঁড়ায়, আর আপনার গ্রামের ভিখারি যদি একটা দাঁড়ায় তার পাশে, তখন কে বলে, হ্যাঁ রে আমি কোটিপতি, তুই ভিখারি, আমার সামনে দাঁড়ালি, আমার সম্মান যা ছিল সব শেষ। বলেছে আজ পর্যন্ত? কখনো বলে না। কারণ আল্লাহর ঘর মসজিদের মধ্যে যখন আমরা নামাজ পড়ার জন্য যাই, কে ভিখারি, কে কোটিপতি, কে ধনী, কে গরিব, কে কালো আর কে ফর্সা, কোনো পার্থক্য থাকে না। আল্লাহর কাছে তখন আমরা সবাই সবার, এই শিক্ষা দিয়েছে ইসলাম। এজন্য বন্ধু আমার, সুষ্ঠু সমাজ গড়তে একজন মানুষের আদর্শ মানতে হবে, তার নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শ মানবো ইনশাআল্লাহ। মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন যিনি কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
হে রাসূল, আপনার মতো মহত্তম চরিত্রের মানুষ পৃথিবীর বুকে আর কেউ কখনো হতে পারে না। নিশ্চয়ই আপনি একজন মহত্তম চরিত্রের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র সম্পর্কে নিজেই বলেছেন, বয়স্তলে উজাম্মিমা মাকারিমাল আখলাক। এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে চরিত্রের পূর্ণতা দান করে পাঠানো হয়েছে। চরিত্রহারা মানুষের চরিত্র গঠন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পৃথিবীর বুকে আমি এসেছি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেছেন, আয়েশা রে, শুনে নাও, আমার চরিত্র সম্পর্কে সমাজের কোন মানুষ যদি তোমাকে জিজ্ঞেস করে আমি লোকটা কেমন, আমার ব্যবহার কেমন, কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে, আয়েশা শুনে নাও, দিনের আলোতে যা দেখো, রাতের অন্ধকারে যা দেখো, মানুষ যদি জানতে চায় সব করে করে বন্দনা করে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সমাজের যখনই কোনো মানুষ জিজ্ঞেস করেছেন রাসূলের চরিত্র কেমন, রাসূলের ব্যবহার কেমন, যখনই কেউ জিজ্ঞেস করেছে তৎক্ষণাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের চরিত্রের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেছেন, আল্লাহর কোরআনটা যেমন আমার রাসূলের চরিত্রটা হলো ঠিক সেরকম। সুবহানাল্লাহ বলবেন না? মানে আল্লাহর কোরআন আল্লাহ রাসূলকে যা বলতে বলে আমার রাসূল তাই করে, বেশিও করে না, কমও করে না। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে তিনি এসেছেন, শিখিয়েছেন সততা, নম্রতা, ভদ্রতা, মানবতা। আমার রাসূল কখনো নিরীহ মানুষকে হত্যা করার শিক্ষা দিতে পারে না। শিখিয়েছেন পৃথিবীর বুকে বিধবা নারীর সঙ্গে সমাজের মানুষ কেমন ব্যবহার করবে, পৃথিবীর বুকে পিতৃহারা এতিম সন্তানের সঙ্গে সমাজের মানুষ কেমন ব্যবহার করবে শিক্ষা দিয়েছেন। এমনকি সমাজের মানুষ চতুষ্পদ প্রাণী গরু ছাগলের সঙ্গে কেমন ব্যবহার করবে তারও শিক্ষা ইসলামে আছে না নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বলেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলা ওয়া ইযা দাবাতুম ফাহসিনুদ দিবহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষদেরকে ডেকে বলেছেন, আপনাদের মতো মানুষদেরকে তিনি ডেকে বলেছেন, শুনে নাও, মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তার সকল সৃষ্টিকে খুব সুন্দর করে সৃষ্টি করেছেন। তারপরে তিনি সুন্দর করে বলেন, শুনে নাও ভালো করে, ও মানুষেরা, সকালবেলা জালসার দিন যখন তোমরা গরুগুলোকে জবাই করবে, যখন তোমরা কাটতে যাবে, দেখে নাও যে ছুরি দিয়ে তোমরা জবাই করবে সেই ছুরির মধ্যে ধার আছে কিনা। এই শিক্ষা ইসলামে দেওয়া হলো কেন বন্ধু আমার? ছুরির মধ্যে যদি ধার না থাকে, ওই ছুরি দিয়ে যদি আপনি গরুটা কাটেন, গরুটার কষ্ট কম হয় না বেশি? এজন্য ইসলাম শিক্ষা দিয়েছে একটা চতুষ্পদ প্রাণীকে পর্যন্ত আপনি কখনো কষ্ট দিয়ে হত্যা করতে পারেন না। ইসলাম আপনাকে এই অনুমতি কখনো দিতে পারে না। তাই তো লক্ষ্য করে দেখলাম বন্ধু আমার, বুখারীর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, একজন মহিলা তার বাড়িতে একটা বিড়ালের উৎপাত থেকে বাঁচার জন্য বিড়াল জ্বালাতন করে, নানান সময় খাবারের মধ্যে মুখ দিয়ে দেয়। ওই বিড়ালের জ্বালাতন থেকে বাঁচার জন্য বিড়ালটার গলায় সুন্দর করে রশি বেঁধেছে। বাঁধার পর বিড়ালটাকে সুন্দর করে খুঁটির মধ্যে বেঁধে দিয়েছে। দিন যায় রাত যায়, রাত যায় দিন যায়, বিড়ালটাকে খাবারও দেয় না, পানিও দেয় না। হঠাৎ করে বিড়ালটা একদিন মারা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও আমার সাথীরা, তোমরা শুনে নাও, যে মহিলা একটা বিড়ালকে, যে মহিলা একটা অবলা জীবকে এই মতো করে কষ্ট দিয়ে হত্যা করতে পারে, সে মহিলা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারে না। যে ইসলাম বন্ধু আমার একটা বিড়ালকে মারার কারণে জাহান্নামে যাওয়ার কথা বলতে পারে, সে ইসলাম কখনো মানুষ মারার শিক্ষা দিতে পারে না। এজন্য মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সুন্দর করে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে সারা পৃথিবীর জন্য করুণা স্বরূপ, রহমত স্বরূপ প্রেরণ করেছি। সারা পৃথিবীর জন্য দয়ার সাগর, সারা পৃথিবীর জন্য করুণার সাগর হিসেবে আমি রাসূল সাল্লাল্লাহু আমি আপনাকে প্রেরণ করেছি। তাই তো পৃথিবীর সর্বসেরা মহামানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে এসেছেন ও মুসলিমদের সঙ্গে সমাজের মানুষ কেমন ব্যবহার করবে
সুন্দর করে পৃথিবীর মানুষকে তিনি কোলে করে বন্দনা করেছেন। এজন্য মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের আরেক আয়াতে আবার অনুরূপ ভাবে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাস বাশীরা ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার আয়াতে সুন্দর করে বলেন, হে রাসূল, আমি আপনাকে সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য সতর্ককারী আর সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি। অধিকাংশ মানুষই বোঝে না, জানে না, জানানোর চেষ্টা করে না। আপনাদেরকে যদি প্রশ্ন করি, রাসূলকে শুধু মুসলমানদের জন্য পৃথিবীতে এসেছিলেন নাকি? হ্যাঁ বলেন, মুসলমানদের জন্য না, সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বলেছেন, শুনে নাও মুর্শিদাবাদের আপনাদের এই গ্রামের মানুষদেরকে বলা হচ্ছে, আপনাদের গ্রামে যদি 100টা ঘর থাকে, 100টা ঘরের মধ্যে যদি 95টা ঘর মুসলমানের থাকে, 5টা যদি অমুসলিমদের থাকে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন ক্ষমতার জোরে, লাঠির দাপটে, শক্তির বলে, প্রশাসনের বলে, ক্ষমতার বলে মুসলমান ওই সমস্ত সংখ্যালঘু অমুসলিমদের উপরে, ওই সমস্ত বেদরবিদের উপরে তোমরা অত্যাচার করবে না, উৎপীড়ন করবে না। ক্ষমতার জন্য পৃথিবীর বুকে অমুসলিমদের উপরে মুসলমান হয়ে যদি তোমরা অত্যাচার করো, শুনে নাও আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে আল্লাহর কাছে তাদের পক্ষ হয়ে কথা বলবো, আর মুসলমান তোমাদের বিপক্ষে আল্লাহর কাছে অভিযোগ পেশ করব। একজন পৃথিবীর বুকে বিরল নেতা। আমাদের ভারতবর্ষের মাটিতে নেতা আছে না নেই? আমার বন্ধুরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুদের নিয়ে, বেদরবিদের নিয়ে কত সুন্দর কথা বললেন, কিন্তু আমাদের ভারতবর্ষে লক্ষ্য করে দেখুন, আমাদের ভারতবর্ষের মাটিতেও নেতারা আছে, কিন্তু তাদের মুখের সঙ্গে কথা যে আছে, কথার সঙ্গে কাজ, কাজের সঙ্গে কথার কোনো মিল খুঁজে পাওয়া যায় না। তাই তো ভারতবর্ষের বাড়িতে এখন বর্তমান যিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, বন্ধু আমার নাম হলো অমিত শাহ। অমিত শাহ জিকে লক্ষ্য করে দেখলাম কয়েক মাস আগে কাশ্মীরের বারামুল্লাহ একখানা বলে জেলা আছে, সেই কাশ্মীরের বারামুল্লাহ জেলা বিশাল বড় রাজনৈতিক সভা মঞ্চে দাঁড়িয়ে তিনি সুন্দর করে বক্তব্য পেশ করছেন, মানে রাজনৈতিক ভাষণ দিচ্ছেন। হঠাৎ করে মসজিদের পাশের মিনার থেকে আযানের ধ্বনি ভেসে এসেছে, হাইয়া আলাস সালাহ। সমুদ্র কণ্ঠে যখন আযানের ধ্বনি ভেসে এসেছে, নিজের বক্তব্যকে তিনি থামিয়ে দিয়েছেন, স্তব্ধ করলেন। আযান যখন শেষ হলো, নিজের বক্তব্য তিনি শুরু করলেন। তিনি সর্বপ্রথমেই বললেন, যে সমস্ত মুসলমানেরা মনে করেন আমরা বিজেপির নেতারা মুসলমানদেরকে সম্মান আর শ্রদ্ধা করি না, তাদের ভুল ভাঙাবার জন্য আমি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুসলমানদের আযান শুনেছি, নিজের বক্তব্যকে থামিয়ে দিয়েছি। তার মানে আমি প্রমাণ করলাম মুসলমানদেরকে আমরা সম্মান আর শ্রদ্ধা করি। এটাই তো হওয়া দরকার, আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু বলতে যাচ্ছি অমিত শাহজি, আপনি মুখে বলেন এক, আপনার কাজে আমরা পাই আর এক। যদি না হয় তাহলে পরে বিজেপি শাসিত সমস্ত রাজ্যের বিধানসভার মধ্যে আযানের সুমধুর কণ্ঠকে গলা টিপে হত্যা করার নামে লাউড স্পিকারের বাহানা দিয়ে বন্ধ করা হচ্ছে কেন? আইন পাস করা হচ্ছে কেন? এর সদুত্তর কারো কাছে আমরা পাই না। লক্ষ্য করে দেখুন, ইসলাম সম্পূর্ণ আলাদা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বলেন, মুসলমান কাকে বলে জানো? খালি গরুর মাংস খেয়ে মুসলমান হয় না। মুসলমানের সংজ্ঞা বলা হচ্ছে আল মুসলিম মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তাকেই বলা হয় যার হাত আর মুখ থেকে তার প্রতিবেশী কখনো কষ্ট পায় না। আপনার প্রতিবেশী যদি হিন্দু হয়, তারপরও খবরদার আপনার হাত দিয়ে আপনি তাকে